বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সোমবার, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো কী হারে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম যে কী হারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে বাবা আসবে, আর তোমাদের দাদাভাইও ঘরে নাই, সেও বাড়ি আসবে। তো তোমাদের দাদাভাইটা চলে আসবো, তো গাড়িটা আছে ওখানে নামলে এখান থেকে এইটুকু হেঁটে চলে আসবে। কিন্তু বাবা তো বাসে বাসে আসছে, সেই ভাবছি যে বাবা কী করে আসবে। বাবাকে ফোন করছি, বাবা এখনও বর্ধমান ঢুকে নে বাবা বললো। তো বাবা আসুক, আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। বাবা এলে বাবুরা দাদুকে নিয়ে কত আনন্দ করছে না করছে এই দুদিন। বাবা 2-3 দিন থাকবে, 2-3 দিনে আমি তোমাদেরকে 2-3টে ব্লগ দেবো যদিন থাকবে। তো বাবুরা আজকে সারাদিনও দাদুকে নিয়ে কি আনন্দ করছে তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা স্টার্ট করছি, চলো। এখানটুকু দেখো যে জামা কাপড় পরে আছে এগুলো ধোবো, বিছানা ঘরটা বাগাবো, ঘরটাও অবস্থা খারাপ। আর বাবুরা উঠে পড়েছে, বাবুরা ওর ঠাকুমার কাছে রয়েছে। আর বৃষ্টিটা দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু কমছে না যে জামা কাপড়গুলো কাচবো মিলবো, কমছে না। চলো বাবুদিকে মুখ টুক ধুইয়ে নিই, জামা টামা পরিয়ে ফ্রেশ করে নিই, ঘর টর বাগিয়ে ব্লগটা আবার স্টার্ট করব। এখন একটুখানি বন্ধ করলাম। বন্ধুরা আমার সব কাজ বাগানো হয়ে গেছে, বিছানা সব গুছিয়ে নিয়েছি, কাঁচা ধোয়া সব করে নিয়েছি। আর বৃষ্টিটা এখন কমেছে। বাবাকে ফোন করেছিলাম, বাবা বলল যে পানাগড়ে চলে এসেছে। তো বৃষ্টিটা দেখো এখন কমে গেছে, সব কাঁচা ধোয়া করে নিয়েছি। আর আমাদের ঘরে হনুমান এসছে, তাই বাবুরা আর ওর বাবা মিলে হনুমান দেখতে গেছে। আর ঘর পর সব গুছিয়ে নিয়েছি, এবার বাবুদিকে খাওয়াবো। আমি কাজ করছিলাম সকাল থেকে, বাবুদিকে খাওয়ানো হয়নি। তো এখানে মা তরকারি বানাচ্ছে, বাবা এসে মুড়ি খাবে, আমরা সবাই মুড়ি খাবো। যে ঘুগনি বানাচ্ছে, ঘুগনিটা কেমন হবে মনে হচ্ছে তোমার? হ্যাঁ ভালো হবে? বিয়াই খেয়ে পছন্দ করবে? বিয়া খেয়ে বলবে ভালো হয়েছে না মন্দ হয়েছে। তো বন্ধুরা চলো বাবুদিকে খাইয়ে নিই, খাবারটা গুলে খাইয়ে নিই, বাবা চলে আসবে তার মধ্যে। তো বন্ধুরা খাবার গোলা হয়ে গেছে, বাবুদিকে খাইয়ে দেবো। তো ওই দেখো একজন চলে গেছে টেবিলের উপরে, আর এই যে এই একজন খাবার খেয়ে নিক, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করব। বন্ধুরা বাবা আসবে, রান্না বান্না তো করতে হবে, তরকারি হয়ে গেছে। মা এইদিকে ভাত ওইদিকে উনুনে চাপিয়ে দিয়েছে, আর এইদিকে এই যে আমি আনাজপাত্রি বার করে নিয়েছি, তরকারি ফরকারি সব গ্যাসেই বানাবো। তো বাবা চলে এসছে, তোমাদের দাদাভাই গেছে বাবাকে আনতে, বাবা চলে এসছে। বাবা এলে তোমাদেরকে দেখাচ্ছি। কাদা বলে যায়নি বাবাকে আনতে, তোমাদের দাদাভাই একাই গেছে বাবাকে আনতে। আর যে পুপু পাপু খাওয়া দাওয়া করে নিয়েছে। কি করবো মা? এটা মাম, তুমি মাম খাবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে মাম দেবো। বা তুমি কি নিয়ে গেছো? এটা ওটা কলা নয়, ওটা কাঁচ কলা। এটা এমনি খায় না, এটা রান্না করে খায়। হ্যাঁ রান্না করে খায়। রাখো রাখো, চলো চলো দাদু এসছে দেখি, চলো 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 দাদু এসছে, দাদু এসছে চলো। নামবি না, দাঁড়া। এই দাদু চলে এসছে, বাবা ব্যাগপত্র নিয়ে এসছে তোদের বাবা। আমার বাবা কই, এখন আসেনি কেন? আরে বাবা চলে এসছে। দাদা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ বসো একটু, হ্যাঁ বসে যাও দাঁড়াও। তো বন্ধুরা দেখো এটা আমার বাবা, বাবা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে দেখ। তো বন্ধুরা বাবা এসেছিল, বাবাকে শরবত দিলাম আর বললাম মুড়ি খাবে, বাবা বললো একটু পরে খাবো। তো বাবা বলছে যে এই ফল টলগুলো কালকে রাত থেকে প্যাকিং করা আছে,
তো ফল টলগুলোকে খোল, নালে ভেপে যাবে প্যাকিংয়ের ভিতরে। দিয়ে তাই আমি আবার বাবা কী কী এনেছে খুলতে লাগলাম। তো দেখো বাবা কত ফল এনেছে, আর আসলে আমার বাবার ফলের দোকান, তার জন্য বাবা এত ফল নিয়ে এসেছে। আর এই যে আঙুরটা বাবুদের খুব পছন্দ হয়েছে, দুজন মিলে আঙুরটা নিয়ে শুধু কাড়াকাড়ি করছে। এবার বুড়ি নিয়েছে, নিয়ে ওর বাবাকে এবার দেখাবে যে মা এটা আঙুর। দিয়ে আমি তো প্যাকিং খুলতে ব্যস্ত যে বাবা কি এনেছে দেখছি। তো ওর বাবাকে এসে ও এবার বলেছে দেখো। আর এইদিকে বাবু আমার সঙ্গে সঙ্গে অনেক হেল্প করছে, ও একটা করে ফল নিচ্ছে, নিয়ে যে রাখছে। তো বন্ধুরা আমি দেখি যে আমি যে ভিডিও ছাড়ি ব্লগ, তোমরা ভিডিওটা দেখো কিন্তু ভিডিওয় তোমরা ভিউজ করো এই 17টা, কোনো দিন 200টা ভিউজ হয়, যেমন ফলোয়ার্স তেমন তো ভিউজ হবে। এখনও তো আমার 100টা সাবস্ক্রাইবার হয় না যে আমার অত ভিউজ হবে। তো যেইটুকুই ভিউজ হয় তোমরা দেখো, দেখে ভিডিও চলে যাও। একটু সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকো তবে তো আমি ভিডিও করার সাহস পাবো যে না আমার এতগুলো সাবস্ক্রাইবার আছে, আমি ভিডিওটা বানাই। তোমরা ভিডিও দেখো, ভিউজ হয়, কেউ লাইকও করো না, সাবস্ক্রাইবও করো না, তাহলে তোমরা যদি এরম করো আমি ভিডিও করার সাহস পাবো কী করে বলো? তোমরা যদি একটু পাশে থাকো তবে তো যে ভিডিও করার সাহস পাবো। তো আমি অনেক ফালতু কথাও বলে ফেললাম, যদি রাগ হয় সরি তার জন্যে বন্ধুরা, কিন্তু আমার ওগুলো খারাপ লাগে তাই তোমাদেরকে বললাম। তো দেখো এখানে বাবু আমার সঙ্গে সঙ্গে কত হেল্প করে দিচ্ছে ফল নামিয়ে দেওয়ার জন্যে। ও তো অতটা গুছিয়ে রাখতে পারছে না, তাও যে হাতে করে করে নামিয়ে দিচ্ছে তাই অনেক। তো এইগুলো লেবু নামিয়ে নিলাম, লেবুগুলো একটু আস্তেই রাখছি, কারণ লাগলে লেবুগুলো যদি আঘাত লাগে মাটিতে তাহলে হয়ে যাবে। আর এইটার মধ্যে বাবা মিষ্টি এনেছে আর কাজু কিশমিশ এনেছে, তাই সেইগুলো সাইড করলাম। আর এই ব্যাগটার মধ্যে আমার মামা ঘর থেকে আমার দিদারা পাঠিয়েছে, মাও পাঠিয়েছে। তো দেখো এই ব্যাগটা, এখানটায় আমার ফোন ঢুকে গেছিলো, তার জন্য এখানটার একটুখানি দেখবে শর্টটা মানে বাদ আছে। তো ফোনটা চলে এসেছিলো, ফোন করেছিল একজন বাড়ি থেকে। তো এখন বাবু ওর বাবাকে দেখাচ্ছে যে বাবা এটা কি, এটা কি? ওর বাবা বলছে এটা আঙুর। তো এই দেখো এই আচারটা আমার মা পাঠিয়েছে, এটা কুলের আচার। আর এইটার মধ্যে আওয়াজ হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম যে এর মধ্যে কি আছে। দিয়ে আমি খুলে দেখলাম যে এর মধ্যে নারকেল নাড়ু আছে, আমার মা করে পাঠিয়েছে। আর এই দিকে আলোটা আসছিল না, তার জন্য তোমাদের দাদাভাই এই দিকটায় এসছে। আর এই দিকটায় বাবুরা এত দাঁড়িয়ে আছে যে এই দিকটায় করতে পারছে না। আর এই দিকে হলো এটা ঘি পাঠিয়েছে, এইটা আমার সব থেকে প্রিয় জিনিস। আমি মানে মাংস ভাতও খাবো না, আমাকে ঘি আলু ভাতে ভাত দিলেই হবে। আর এইদিকে চানাচুর নিয়ে এসেছিলো বাবা 2 প্যাকেট, আর 2 প্যাকেট চাউমিন। আর এই চিকটার মধ্যে আছে বিস্কুট, আর এইটা আমসত্ত্ব। তো বন্ধুরা আমি এরপরে চিকের মধ্যে কি কি পাঠিয়েছে সেইগুলো দেখবো। এইটার মধ্যে গুড় আম রয়েছে, এরপর আমি একটু একটু করে দেখবো সব খুলে খুলে। আর এই চিকটার মধ্যে হিপ্পি পাঠিয়েছে। আর আমি এবারে আরামবাগ যে এই লিপস্টিকটা ফেলে দিয়েছিলাম সেইটা আমি মাকে ফোনে বলেছিলাম পাঠিয়ে দিতে, এইটা আমার খুব প্রিয় লিপস্টিক। তো মা ওইটাও আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, আর একটা হজমোলা পাঠিয়ে দিয়েছে, এটা মনে হয় বাবার জন্যই পাঠিয়েছে। আর মা চাউমিন পাঠিয়েছে, চাউমিনের সাথে চাউমিনের মশলাও পাঠিয়ে দিয়েছে। আমি বাবাকে তাই মজা করে বলছিলাম যে বাবা চাউমিনের মশলা নিয়ে এসছো, তেল কোথায়? তো বাবা বলছে তোর মাকে ফোনে বলবি। তা আমরা বেটি মিলে একটু খুনসুটি করলাম। তো চলো বন্ধুরা এইগুলো এবার ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে এবার বাবাকে খেতে দিই। বাবা কখন সেই ভোরবেলা এসেছে, বাবা কিছু খায় না ঘর থেকে। তো এইগুলো আমি আর তোমার দাদা ভাই মিলে গুছিয়ে নিই, চলো। 5 minutes later. বন্ধুরা বাবা তো অনেক সকালে এসছে, 5টার সময় বাসে উঠেছে ওখান থেকে। তো বাবা তো কিছু সকালবেলা খাওয়া দাওয়া করে আসেনি, তো দেখালাম মা মুড়ি খাওয়ার তরকারি করেছে। তো চলো বাবাকে মুড়িটা দিয়ে দিই। তো বন্ধুরা আমরাও মুড়ি খেয়ে নেবো, এই যে তোমাদের দাদা ভাই মাখায় একসাথে খেয়ে নেবো। আর আমি এখানে রান্না বান্নাটা করে নেবো। ওইদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, আর বাবু এখানে ঠাকুমাকেও মুড়ি দিয়ে দিয়েছে, মাও মুড়ি খেয়ে নিচ্ছে। আর পুপু দাদুর কোল ছাড়ছে না, পুপু একদমই আসছে না আমাদের কাছে, শুধু বাবার কাছেই বসে আছে। কি করছিস তুই? কি করছিস? মিষ্টি খাচ্ছ? কি অবস্থা করেছি মিষ্টিটা, দাদু খাবে কি করে? 1 hour later. বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, আর এইদিকে পোস্ত হচ্ছে।
আর এদিকে মাছ ভেজে রেখেছি, মাছের ঝালদা করব, আর একটা কাঁচকলার কোপ্তা বানাবো, চাটনি বানাবো। আর মা ওইদিকে ভাজাভুজি করছে, বেগুন ভাজা, করলা ভাজা এগুলো করছে সব বাবার জন্য। বাবাও খাবে, সবাই খাবো। আর এইদিকে আমি তরকারিগুলো করছি। 2 hours later. তো বন্ধুরা দেখো আজকে মেনু কার্ড কি করেছি। এখানে ভাত আছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে সব ভাজাভুজি করা আছে, তলায় পোস্ত আছে, আর এই যে ভাজাভুজি, আর এইদিকে কাঁচকলার বড়া, চাটনি, আর এইদিকে মাছের ঝাল করা আছে। তো আজকে এইটুকুই করেছি। আর দই আছে। বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকছি খেতে আসতে, বাবা আসছে না। খাবে না? আমি আমার ছেলে ঘুম পাড়াবো, দেরি হবে তাহলে। হ্যাঁ বেশ ঠিক আছে। তো বন্ধুরা বাবার জন্য দেখো আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, ঘি করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর ডাল, পোস্ত, মাছের ঝাল, আর এটা কাঁচকলার বড়া, চাটনি, আইসক্রিম। আজ বাবার এইটুকুই রান্না করতে পেরেছি বাবুদিকে নিয়ে, আমি আর মা মিলে। তো বাবা খেতে বসছে। তো বন্ধুরা এখানে বাবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও খাওয়া গেছে। এখানে আমি, মা আর ঠাকুমা খেতে বসেছি। তো খাওয়া দাওয়াটা করে নিই, চলো। 2000 years later. কি করছিস? আবার টেবিল কটটা ছেড়ে পচা ছেলে। আবার কি করছে দাদা? দাদা তোমার পায়ে ব্যথাকে দিয়ে দিল? আচ্ছা মা আব্বু দাদাকে। এবার তুই বুনিকে মেরেছিস? তো টিপ পরাতে গেছি, নড়ে গেছে। টিপটা কেমন ভাবে পরানো হয়েছে দেখো। মা দাদা পায়ে ব্যথা দিল? আচ্ছা দাদাকে মাপবো, বাবাকে বলে দাও। তো বন্ধুরা দুপুরবেলা বাবুরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর আমরাও ঘুমিয়ে পড়েছি। তো এখন ঘুম থেকে উঠে বাবুদিকে হালকা একটু টিফিন করে দিয়েছি, আর বাবা এখানে টিফিন করছে, আর তোমাদের দাদা ভাই আর মা ওখানে বসে আছে, আর আমি এই যে বাবুদের এখানে আছি দাঁড়িয়ে। এবার বা কি হয়েছে তোমার? ওই যে বাবা ওই ঘরে গেছে, যাও ওই ঘরে যাও, বাবা ওই ঘরে গেছে, যাও। দেখো তো বাবা কি করছে, দেখো তোর বাবা লাইট জ্বালে না, অন্ধকারে আছে, দেখ বাবা কি করছে। তো বাবা পাখা চালিয়ে রেখেছে, দেখ আওয়াজ হবে। দেখো মস্তান, দেখো একা একাই পাখা বন্ধ করছে, একা একাই চালাচ্ছে, কোনো ভয় নাই যে কারেন্টে শর্ট দেবে কি কি। আর তোমার এরকম অবস্থা কেন মা? তোমার কি হয়েছে? মা তাকাও, মায়ের পাশে বিয়াই বসে আছে বলে মা লজ্জা পাচ্ছে কথা বলতে। পাখাটা বন্ধ করে আওয়াজ হবে, যখন বন্ধুরা সব ভিডিওগুলো দেখবে তখন কিছু শুনতে পাবে না, স করে আওয়াজ হবে পাখা চলা। যা লাইট বন্ধ করে দিয়েছি, পাখা চালাতে। যা কি চালাবো, কি চালাবো? তুমি ব্যায়াম করবে? আচ্ছা একটা ব্যায়াম দেখাও বন্ধুদিকে, দেখাও দেখি একটা ব্যায়াম। এটা কি ব্যায়াম হচ্ছে? এবার একটা ব্যায়াম দেখাও দেখাও। এই তো হচ্ছে, ভালো করে দেখাও। নিচে অব্দি আর যাচ্ছে না, নিচে অব্দি আর যাচ্ছে না, যাচ্ছেই না, যাচ্ছে না। আবার ডিগবাজি দিয়ে দেখি দাও তো বন্ধুদিকে। এই তো এ বুনিকে করতে হবে না, তোকে বুনিকে করতে হবে না, বুনি পড়ে যাবে।
বুনি একা একাই করবে, তুমি দেখি দাও। লেগে যাবে বাবা, লেগেছে না পায়ে? লেগেছে, এখানটা ঠোকা খেয়ে গেল, লেগে গেছে পায়ে। এই দেখ বুনি একা একাই। কি হয়েছে? ডাকে তোমার, কথা বলো। কি হয়েছে? ওই দেখো ব্যায়াম করছে, দেখো। A few moments later. কি হয়েছে? কাঁদছিস কেন? গান চালাই না বাবা, গান চালাও, এ বলতে তুই কি দেখবি? এই রাগ ডাকাতি কম, কি দেখবি তুই? Emotional, damn it! দেখো বন্ধুরা, দেখো কত রাগ, এইটুকু ডিমের কত রাগ। এ বাবা শোন আমার কথা, তুমি কি দেখবে? তুমি কি দেখবে বলো? কার্টুন দেখবে? গান শুনবে? আমার দিকে তাকাও, কি দেখবে তুমি? ওইটা দেখবে, তোমাকে দেখবে। হ্যাঁ, তোমাকে দেখায়। তুমি কি দেখবে? কার্টুন? তাহলে গান শুনবে? তুমি গান শুনবে? তুমি নাচবে গানে? আর বাবু আমার ব্লগ ভিডিও দেখবে বলে কাঁদছে, আর এ গান শুনবে নাচবে তার জন্য কাঁদছে। তো দেখছো এইটুকু ডিম এখনো জমি থেকে বেরোয়নি ভালোভাবে, এর কত রাগ। তো বন্ধুরা, এই তো দুধ, আবার বাবু থেকে দুধ খাওয়াবো। চলো বাবুরা দুধ দেখে কেমন রিয়াকশন করে তোমাদেরকে দেখায়। এবার এই যে দুধুন, দুধুন খাবে কে? আয় 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 আমা পিপি, তুমি দুধুন খাবে না? আসো দুধুন খাবে, আসো বসো। দুধুন খাবে, আসো। বাবু দুধ খাবি না? তুই খাবি না? তুই চল যাচ্ছিস মুনিকে এনে এনে করে দিয়ে। আসো দুধ খেয়ে নাও। ও বন্ধুরা, ও ওর বুনিকে দিচ্ছে এইনে এইনে করে, কিন্তু ও আসছে না, দেখছো? আসো বাবা দুধুন খেয়ে নাও, আসো। পুপু আয়, এই তো গুড গার্ল। বন্ধুরা, পুপুর দুধ খাওয়া হয়ে গেছে, এবার বাবুকে দুধুন খাওয়াবো। তো বাবু দুধুনটা নিয়ে আসি, নিয়ে এসে বাবুকে খাওয়াবো। তো দুধ খাওয়ানোর কথা বলতে ওর বাবার কাছে আর আসছে না, সরে চলে গেছে। তো দুধটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখায়। এই যে বাবু দুধুন খাবি, আয় বাবু। কি হলো? তুই দুধুন খাবি না? বাবা খাবে। এই দুধুন খাবে তুমি? দাদা খাবে? দুধুন খাবি? খাদর বাবা মারছে। আচ্ছা বাবাকে মারবো, দুধুন খেয়ে নাও, বাবাকে মারবো। হ্যাঁ, বাবাকে বকে দেবো, আমি খুব বকে দেবো। হ্যাঁ মা, তুমি মারছো? পুপুকে মারছো তুমি? মারলাম। তুই পুপুকে মারছো? মা, বাবা মারছে। আচ্ছা আমি বাবাকে বকে দেবো। আচ্ছা বকে দেবো। তুমি দুদিন খাবে তো? গুড বাই। তুমি গুড বাই তো? আচ্ছা বাবা মারছে, তুমি গুড বাই তো? তুমি দুদিন খেয়ে নেবে? আচ্ছা খাটে উঠে পড়ো, দেখি দাও সবাইকে তুমি কেমন করে খাটে ওঠো। খাটে ওঠো, ওঠো, মোড়াই পা দিয়ে উঠো। এই দুদিনটা দেখবে। এই তো ঠিক আছে বন্ধুরা, বাবুকে দুধ খাইনি আগে। মা, বাবাকে বকে দেবো, দাঁড়াও। বুঝি তোকে বাবা মেরেছে? তুই তো তোর বাবাকে মারবি, তোর বাবা তোকে কি মারবে?
5 minutes later. বন্ধুরা সকালবেলা তোমাদের দাদা ভাই 7 আপ নিয়ে এসেছিলো, তো মনে ছিল না, এখন ফ্রিজ খুলতে দেখলাম যে 7 আপটা রয়েছে। তো এখানে মা সবাইকে দিচ্ছে, তোমাদের দাদা ভাই আর মা মিলে। এখানে আমি বাবার জন্য একটু নিয়ে নিলাম। তো পুপু বলছে আমাকে দাও, আমি ভাবলাম যে ও ফেলে দেবে, প্রথমে দিচ্ছিলাম না, তারপর ওকে ডাকলাম যে আয় নিয়ে যা। তো এখানে বাবু বাবাকে দিতে চাইছিল, আমি কিন্তু বাবুকে দিলাম না, যে বাবু ফেলে দেয় যদি। আর পুপুরকে আমি সাহস করেই দিলাম, কারণ ও কোনো জিনিস কাউকে দেওয়ার হলে ফেলে না। তো এখানে দেখলাম পুপু ভালোই দিল, বাবাও দেখে অবাক হয়ে গেল যে পুপু দেবে বলে, বাবা ভেবেছিল ফেলে দেবে, তো বাবা দিল। এখন বাবা ওকে একটু খাওয়াতে যাচ্ছে, কিন্তু ও দুধ খেয়েছে তাই ও খেলো না। আর আমি 7 আপ এমনি দিই না ওদিকে খেয়ে। 1 nap later. দিবই বসু আঙুল বসু আঙুল দিতে হয়। এই দিকে বাবু তুমি কি করছো? ফোনে ফোন দেখছো? এটা হিসাবের খাতা, ধরো ফোনটা ধরো। যা পাচ্ছে টিপে দিচ্ছে, জানে না। তো বন্ধুরা বুড়ি পড়ছে, বাবুর পড়া হয়ে গেছে। আর এখানে আমি হালকা করে এখন টিফিন করে নিচ্ছি। এই আঙুল দাও, আঙুল দাও, আঙুল দাও। এই দেখো পড়ছে, বল। ও ও আ 2 hours later. বন্ধুরা রাত 10টা বাজে, তো চলো বাবুদিকে খাইয়ে দিই। আর এখানে বাবা শুয়ে আছে আর পুপু শুয়ে আছে। এই পুপু চ ভাত খাবি চ। বাবাকে বললাম খেয়ে নিতে, বাবা বললো একটু পরে খাবে। তো চলো বাবুদিকে খাইয়ে দিই, বাবুদিকে দুধ ভাত খাওয়াবো। আর এইদিকে বাবার তো সুগার, বাবা রাতে রুটি খাবে। এইদিকে রুটি করা হয়ে গেছে বাবার জন্যে, বাবাকে রুটি দেবো। তো বাবুদের খাবারটা রেডি করে নিই। One hour later. বন্ধুরা বাবার জন্য ডিম ভাজা করছি, তো বাবাকে খেতে দিয়ে দেবো। আর বাবুদের খায় গেছে, ওদিকে ঘুম পাড়াচ্ছে তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা মিলে। তো বাবাকে খেতে দিই, বিছানা করি, বাবুদিকে ঘুম টুম পাড়াই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো বাবার জন্য ডিম ভাজা হয়েছে, আমার একটু উল্টাতে দেরি হয়েছে, এইটুকু পুড়ে গেছে।